মার্কেট থেকে আসার পথে রাস্তায় হঠাৎ করে ফিশ শপে বড় সাইজের একটা কাতলা মাছ দেখতে পেলাম। তাই জন্য ভাবলাম আজকে মাছেরই কোনো রেসিপি করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো দই কাতলা। তো তার জন্য অবশ্যই আমি বড় সাইজের একটা কাতলা মাছ থেকে 500 গ্রাম মাছ এইভাবে চাকা পিস করে নিয়ে এসেছি। তো এটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে জল ঝরিয়ে তারপরে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি আমি। দেখো পিসগুলো কত সুন্দর, একদম বড় বড় সাইজের পিস। তো চলো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে এরপর আমি কড়াইতে বেশ তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো এভাবে ভেজে নেব। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি মাছটা যাতে করে ভালো করে ভাজা হয়ে যায়। রান্নার আগেই বলে দিই, তোমরাও অবশ্যই এইভাবে দই কাতলা বানিয়ে দেখো আর আমায় জানিও কেমন হয়েছে। তো এইভাবে এক সাইড দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলো খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। সব মাছগুলো একটা একটা করে আমি উল্টে নেব। আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে, লাল কালার করে একদম ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি যাতে করে মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এভাবে এপিড ওপিড করে দু সাইডে আমি ভালো করে একদম লাল করে ভেজে নেব। তো মাছগুলো এখন দেখো দু সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সব মাছগুলোকে একসাথে নামিয়ে নেব। দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো সব মাছগুলো নামিয়ে নিলাম, ঠিক লাল নয়, ব্রাউন কালার করে। তো এরপরে তেল কিছুটা পরিমাণ কমিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে, এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর দিলাম জিরে, গোটা জিরে দিলাম 1 চামচ। তো চলো এটা ভেজে নিই। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এখন ভেজে নেব ভালো করে খুন্তি দিয়ে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আরও তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ তাড়াতাড়ি দেওয়ার কারণ হলো পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে এটা ভাজা হবে। তো লবণ দেওয়ার পর আবারও ভালো করে আমি এটা মিক্স করে, তো দেখো কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। এই দেখো এইভাবে ব্রাউন কালার করে একদম ভেজে নিয়েছি পেঁয়াজটা। যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে গিয়েছি কন্টিনিউ। তো এভাবে পেঁয়াজটা ভালো করে ভেজে এতে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চা চামচে 3-4 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। গ্রেভিটা একটু ঘন হবে সেই কারণে আমি আদা রসুনটা একদম পেস্ট করে এর সাথে দিয়ে দিলাম। তো এভাবে ভালো করে কন্টিনিউ মিক্স করে যেতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা যে স্মেলটা হয় চলে যায়। তো এরপরে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, এইভাবে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও ওটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন। চলো কন্টিনিউ এইভাবে দেখো কতটা এটা ড্রাই হয়ে গিয়েছে, একদম ভালো করে একদম ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। টমেটো 2টো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভি যার কারণে আরও বেশি ঘন আর গাঢ় হবে। তোমরা চাইলে কুচিয়ে রাখা টমেটো অ্যাড করতে পারো। আদা রসুনের যে কাঁচা স্মেলটা যাওয়ার পরে আমি কিন্তু টমেটো দিয়েছি, নাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না মাছের গ্রেভিটা। তো দেখো একদম এইভাবে ড্রাই করে এটা ভেজে নিতে হবে। দেখো আর তেলটা ছেড়ে গিয়েছে এখন, দেখতে পাচ্ছ গ্রেভি থেকে কত সুন্দর। গ্রেভিটা প্রথমে এরকম তেলে ভালো করে ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। চলো গুঁড়ো মশলাগুলো গ্রেভির সাথে ভালো করে অ্যাড করে নিই এখন। এইভাবে গ্রেভিটা ভালো করে রেডি করে তারপর গুঁড়ো মশলাটা দিলে এটা স্বাদটা আরও বেশি ভালো লাগে।
তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো পরিমাণ কম করে দিতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কাও প্রথমে দিয়েছি। তো একদম অল্প পরিমাণে এরপরে আমি জল অ্যাড করলাম, হাফ কাপ মতো, হাফ কাপও না, হাফের হাফ কাপ। তো একদম অল্প পরিমাণ জল অ্যাড করলাম। গুঁড়ো মশলা দেওয়ার কিছুক্ষণ পরে এভাবে তোমরাও জল দিয়ে দিও। অনেকে বাটির মধ্যে হাফ বাটি মতো জল নিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো মিক্স করে এতে দিয়ে দেয়। তো আমার ওই প্রসেস ভালো লাগে না, তাই কারণে আগে গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল অ্যাড করলাম। তো চলো, গ্রেভিটা ভালো করে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এতে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো ফেটানো টক দই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন গ্রেভিটা একদম রেডি করে তারপরে আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। খুন্তি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই দেখো, এইভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা অনেকক্ষণ ধরে এই কারণে করছি যাতে করে স্বাদটা খুব টেস্টি হয়। তো গ্যাসের ফ্লেম লো রেখে, তো গ্রেভিতে ভালো করে তেল ছেড়ে গিয়েছে আর কালারটা দেখো জাস্ট অসাধারণ। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না, এমনিতে এরকম কালার এসেছে। খুন্তি দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিটা একদম কত সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে গিয়েছে। তো এতে এখন আমি জল অ্যাড করে দেব। 2 কাপ মতো আমি জল অ্যাড করলাম। তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণেও দিতে পারো। তো আমার যেহেতু গ্রেভিটা একদমই রেডি, আমি তাই আর বেশি করে দিলাম না, 2 কাপ দিলাম চা কাপের। তো জল দেওয়ার পর আবারও গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে। তো বেশ কিছুক্ষণ দেখো মিক্স করার পর এখন গ্রেভিটা এখন ফুটছে কত সুন্দর। তো এরপরে আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সুন্দর করে আমি চারিদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আবারও এপিট ওপিট করে ভালো করে চারিদিকে গ্রেভিটা এভাবে মিক্স করে নিচ্ছি দেখো খুন্তি দিয়ে, যাতে করে মাছগুলো পুরো গ্রেভিটা লেগে যায়। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলছি দেখো। তো অলরেডি এটা এখন ফুটছে। গ্রেভিটা আশা করি ভালো করে মাছের সাথে মিক্স হয়ে গিয়েছে। তো এরপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমায়। তো সেই কারণে ধনেপাতা কুচি কিছুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে নেব। তো তোমরা অবশ্যই আমায় জানিও দই কাতলা কেমন তোমাদের লাগলো, তো কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।